আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস L3 ভিপিএন এর সেকেন্ড স্টেপ আমরা কনফিগার করতেছিলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে কনফিগার ভিআরএফ। ভিআরএফ আমাদের যে পি রাউটার গুলো থাকবে, এই পি রাউটার গুলোতে কিভাবে আমরা ভিআরএফ কনফিগার করব সেটা আমরা দেখছিলাম। তো প্রথমে হচ্ছে আমরা হোয়াইয়ের এই ডিভাইসের ক্ষেত্রে আমাদের একটা ভিআরএফ কিভাবে আমরা কনফিগার করব সেটা আমরা গত ক্লাস দেখছিলাম। যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ভিআরএফ ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে ভিআরএফ, আমরা তো এমপিএলএস, তারপরে এলডিপি, আরএসভিপি অ্যান্ড ভিপিএন ভি4 এবং ভিপিএন ভি6, হ্যাঁ, এই কনফিগারেশন গুলো অলরেডি আমরা কমপ্লিট করছি। প্রিন্স হচ্ছে এগুলো আগে কমপ্লিট করতে হবে আর কি। দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভিআরএফ ক্রিয়েট করা। ভিআরএফ ক্রিয়েট করার জন্য ভিপিএন ইনস্ট্যান্স, এটা কি এই রাউটারে করছিলাম না অন্য রাউটারে? কনফিগারেশন, এমপিএলএস কনফিগারেশন আছে, বিজিপি কনফিগারেশন আছে, ইউনিকাস্ট না, দেখতেছি না তো। আচ্ছা, যাই হোক, এটা কনফিগারেশন আমাদের করা ছিল। তো কনফিগার ভিআরএফ, ভিআরএফ কনফিগারেশনের জন্য প্রথমে আমাদের আইপি, তারপরে ভিপিএন ইনস্ট্যান্স, তারপরে ভিপিএন এর নাম বা ভিআরএফ এর নাম, IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে হচ্ছে এখানে আরডি ভ্যালু দিব এবং আরটি ভ্যালু। এবং এখানে আরডি আরটি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। IPv4 ফ্যামিলি মানে হচ্ছে IPv4 এর রাউট গুলো কমিউনিকেট করার জন্য, IPv6 ফ্যামিলি হচ্ছে IPv6 এর রাউট গুলো কমিউনিকেট করার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, ওকে, এরপরে হচ্ছে আমরা ইন্টারফেসে অ্যাপ্লাই করব আর কি। যে ভিআরএফটা আমরা ক্রিয়েট করব, ওই ভিআরএফটা আইপি বাইন্ডিং, ভিপিএন ইনস্ট্যান্স, তারপরে ভিপিএন ইনস্ট্যান্সের নেম, হ্যাঁ, এভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এটা ছিল হচ্ছে আমার ডিভাইস যদি হোয়াইট রাউটার হয়, সেই ক্ষেত্রে কনফিগারেশন স্যাম্পল ছিল এটা। ওকে, দেন কমিট, ডিসপ্লে ভিআরএফ ভিপিএন ইনস্ট্যান্স, উভয়ের ক্ষেত্রে ভিপিএন ইনস্ট্যান্স বলে আর কি। এই যে কাস্টমারে যে ভিআরএফটা আমরা ক্রিয়েট করছি, হ্যাঁ, ডিসপ্লে আইপি ভিপিএন ইনস্ট্যান্স, একটা ভিআরএফ আমরা ক্রিয়েট করছি, সেটা হচ্ছে IPv4 এবং ভি6 এর জন্য এটা ক্রিয়েট হয়েছে, যার আরডি হচ্ছে এই ভ্যালুটা, এটা হচ্ছে IPv4 এবং ভি6 দুইটা অ্যাড্রেস ফ্যামিলির জন্য অ্যাক্টিভেট হয়েছে। এটা ছিল হচ্ছে আমাদের ওয়্যার ডিভাইসের ক্ষেত্রে। যদি সিসকো আইওএস এক্সআর ভি2, আইওএস এক্সআর হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনফিগারেশনটা হচ্ছে, নর্মালি আমরা ভিআরএফ ক্রিয়েট করবো এইভাবে: ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নেম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি, IPv4 এটা অ্যাক্টিভেট করতে হবে, তারপরে ইম্পোর্ট রাউট টার্গেট, প্রথমে ইম্পোর্ট রাউট টার্গেট, আর ওইখানে ছিল রাউট টার্গেট ইম্পোর্ট, রাউট টার্গেট এক্সপোর্ট, একই ভ্যালু আর কি, হ্যাঁ, 29101। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 এনাবল করছি, তারপরে রাউট টার্গেট এক্সপোর্ট এবং ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে কিসের জন্য, আমি এই কমিউনিটি ট্যাগ হইলে আমি রিসিভ করব রাউটটা, আর এক্সপোর্ট মানে হচ্ছে এই কমিউনিটি ট্যাগ হইলে রাউট গুলো এই ভিআরএফ দিয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আম, যখন আমরা ভিআরএফ ক্রিয়েট করব, তখন দুইটা প্যারামিটার আমাকে ডিফাইন করতে হবে। একটা হচ্ছে রাউট টার্গেট, আর আরেকটা হচ্ছে
রাউট ডিস্টিংগুইশার। হ্যাঁ, রাউট টার্গেট আর একটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার। যেমন এখানে আমরা যখন ভিআরএফ ক্রিয়েট করছি তখন দুইটা ভ্যালু এখানে মেনশন করছি, যে রাউট ডিস্টিংগুইশার দেন হচ্ছে রাউট টার্গেট। ভয়ের ক্ষেত্রে রাউট টার্গেটকে বলে ভিপিএন টার্গেট, রাউট ডিস্টিংগুইশারের নামটা সেমই আছে আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের এরপরে রাউট টার্গেটটাকে ডিফাইন করার জন্য আমাদের বিজিপির ভিতরে গিয়ে রাউট টার্গেটটা ডিফাইন করতে হয় আইওএস এক্সআর এর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আমরা বিজিপির ভিতরে যাব, তারপরে হচ্ছে ভিআরএফ টা ক্রিয়েট করব। ভিআরএফ এর নাম হচ্ছে কি, ভিআরএফ কাস্টমার এ, গত ক্লাসে এটা করছিলাম আমরা। আরডি, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি4 এবং আইপিভি6 এটা এনাবল করব। ঠিক আছে, এই পর্যন্ত কনফিগারেশন ওকে ছিল। এখন আমরা চাচ্ছিলাম যে ভিআরএফটাকে ইন্টারফেসে ইনক্লুড করা আর কি। এই কাস্টমার, এই রাউটারটা মনে করতেছি হচ্ছে কাস্টমার এ। এই এই কাস্টমার, এটাকে আমি চিন্তা করতেছি কাস্টমার এ। কাস্টমার এ হচ্ছে, অথবা আমি চিন্তা করি যে সবগুলোই হচ্ছে আপাতত একটা কাস্টমার। হ্যাঁ, সবগুলো সি রাউটারই হচ্ছে সিঙ্গেল একটা কাস্টমার। এটা হচ্ছে আমাদের কাস্টমার এ। তো এই কাস্টমার এর রেসপেক্টে আমাদের এখানে কাস্টমার আমি কনফিগার করতেছি কোথায়, iOS XRV2। iOS XRV2 এই iOS 4 এই রাউটারের সাথে যে ইন্টারফেসে কানেক্টেড সেটা G0/0/0, মানে এই ইন্টারফেসটা আর কি। হ্যাঁ, তো শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0। এখানে হচ্ছে গত ক্লাসে আমরা এই কনফিগারেশনটা নিচ্ছিল না, তার কারণ হচ্ছে এই ইন্টারফেসে আমরা যখন যাচ্ছিলাম যে ভিআরএফ কাস্টমার এ, এটা যখন অ্যাসাইন করতেছিলাম তখন ডিফল্ট IPv4 এবং V6 এর যে অ্যাড্রেস এটা রিমুভ হয় না আর কি, আইএসএক্সআর এর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আইএসএক্সআর এর ক্ষেত্রে এটা এই IPv4 এবং V6 অ্যাড্রেসটা নো করে দিতে হয়, ডিলিট করে দিতে হয়। তা তারপরে ভিআরএফ কাস্টমার এ দেওয়ার পরে আবার পুনরায় কনফিগার করে দিতে হয়। এটা ছিল ইস্যু আর কি। আপনারা হয়তো বা সেম ইস্যু পাইতে পারেন, কারণ আইপি অ্যাড্রেস তো আগে কনফিগার থাকে। সেই ক্ষেত্রে ভিআরএফ অ্যাপ্লাই করার পরে কমিট দিলে কমিট নিবে না, এই অ্যাড্রেসটাকে ডিলিট করে দিয়ে কমিট দিতে হবে, তারপরে হচ্ছে অ্যাড্রেসটাকে নতুন করে অ্যাড করতে হবে আর কি। যাই হোক, যে ডিভাইসে যেভাবে সিকোয়েন্স করা আর কি। তো রিয়েল ডিভাইসও একই অবস্থায়, একই একই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, রিয়েল ডিভাইসও একই অবস্থা, ওই যেরকম বিআরএফ হ্যাঁ, অ্যাড করতে হলে নতুন করে আইপি দিতে হয়। আইপি, আগের আইপি থাকলে আইপি রিমুভ করে দিতে হয়, নাহলে নিবে না, নতুন করে দিতে জি হয় জি। আর কি। তো গত ক্লাসে আমরা এটা বুঝতে পারিনি। যাই হোক আর কি, পরে কোথাও এটা ডকুমেন্টেশন পাইনি, বাট নতুন করে কনফিগার করতে গিয়ে দেখলাম যে না, এইভাবে ওইটা নিচ্ছে। জামাও। মানে এই যে ওই স্যার, ওই যে যা, একটা রিয়েল ডিভাইসেও এরকম ফেস করছে আর কি, ভার্সন হ্যাঁ, 7। হ্যাঁ, ওইটা তো হ্যাঁ, দেখলাম হ্যাঁ, যে একই অবস্থা আর হ্যাঁ, কি। সেম। কনফিউজিং আর কি। যাই হোক আর কি, এখন তাহলে আমরা iOS XRV2 তে কিভাবে ভিআরএফ ক্রিয়েট করব এবং কিভাবে ভিআরএফ হচ্ছে আমরা ইন্টারফেসে অ্যাটাচ করব সেটা আমরা এখানে দেখলাম। তাহলে এখানে আমাদের ভিআরএফ, এটা হচ্ছে আমাদের ভিআরএফ ক্রিয়েট করা IPv4 এবং V6, বিজিপির ভিতরে গিয়ে আরডি মেনশন করা এবং ভিআরএফ এর ভিতরে দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করা। এরপরে হচ্ছে ইন্টারফেসে বাইন্ড করা, যে ইন্টারফেসে আমি বাইন্ড করতে পারছি কিনা ভিআরএফ কাস্টমার এ। আচ্ছা, তাহলে এখানে iOS XR এ কিভাবে ভিআরএফ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম, এবং ভেরিফিকেশন হচ্ছে শো ভিআরএফ, তারপরে হচ্ছে ভিআরএফ, স্পেসিফিক ভিআরএফ এখানে চলে আসছে। আর যদি সব ভিআরএফ একসাথে দেখতে চান সেক্ষেত্রে এখানে আপনার ভিআরএফ চলে আসবে। যেমন হচ্ছে কাস্টমার এ, এই ভিআরএফ এর আরডি আমরা ব্যবহার করছি এটা, এবং এখানে হচ্ছে IPv4 এর ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট, IPv6 এর ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট, দুটাই হচ্ছে সাব অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার হচ্ছে ইউনিকাস্ট। IPv4 এরও ইউনিকাস্ট, IPv6 এরও এখানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট না আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের এই দুইটা পি রাউটারের কনফিগারেশন ডান।
এবার আমরা আসবো হচ্ছে মাইক্রোটিকে। এই দুইটা পি রাউটারের কনফিগারেশন ডান। কারণ পি টু সি আমাদের কনফিগারেশন আছে, এটা আমরা আসতেছি। এবার হচ্ছে মাইক্রোটিক। এখন মাইক্রোটিকে, এটা আমি যেটা ব্যবহার করতেছি মাইক্রোটিক, সেটা হচ্ছে রাউটার ওয়েস ভার্সন 7.15, মোর লেটেস্ট যেটা আর কি। হ্যাঁ, আচ্ছা, 2024। এখন এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, ভিআরএফ ক্রিয়েট করতে হবে। আর ভিআরএফ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা মাইক্রোটিকের গাইডলাইন ব্যবহার করতেছি। তো আমরা যে ভিআরএফ ক্রিয়েট করব, ওই ভিআরএফ এ কি থাকবে, একটা ইন্টারফেসকে অ্যাটাচ করা থাকবে। একটা ইন্টারফেসকে অ্যাটাচ করা থাকবে, এই লাইনটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্টে এরকম একটা লাইন আমার লাগবে। তো এইখানে আমাদের এই রাউটারের ক্ষেত্রে কাস্টমার এর দিকে যে ইন্টারফেসটা, সেটা হচ্ছে এথার টু। এই ইন্টারফেসটা ভিআরএফ এর ভিতরে থাকবে। ঠিক আছে, এই ইন্টারফেসটা ভিআরএফ এর ভিতরে থাকবে। তাহলে আমরা এখন যাই। তো আমরা কি দিব, আইপি ভিআরএফ, আইপি ভিআরএফ অ্যাড, তারপরে হচ্ছে নেম। আমরা এখানে নেমটাকে সেমই রাখতেছি, নামের ব্যাপারটা। তো যদিও নামটা হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট, তারপরে সেম রাখাই ভালো, এটা বুঝতে সুবিধা হয় সবার জন্য। ওকে, আইপিভিআরে প্যাড নেম, নাম হচ্ছে কাস্টমার এ, এবং এখানে ইন্টারফেস কোনটা অ্যাড হবে, ইথার টু, এটিএস ইথার টু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, যে আমরা ভিআরএফ ক্রিয়েট করলাম এবং ইন্টারফেসকে অ্যাটাচ করলাম। এক লাইন, সিঙ্গেল লাইনে শেষ, সিঙ্গেল লাইনে শেষ। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাদের কি, ভিআরএফ এর রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট, হ্যাঁ, এই ভ্যালুগুলোকে সেট করা। এই ভ্যালুগুলোকে সেট করা কিভাবে, কিভাবে এই ভ্যালুগুলোকে সেট করব, এটা হচ্ছে রাউটিং বিজিপি ভিপিএন, ভিপিএন, রাউটিং বিজিপি ভিপিএন, তারপরে আমরা এখানে অ্যাড করব আর কি। হ্যাঁ, অ্যাড, অ্যাড এখানে প্রথমে আমাদের যেটা বলবে, নামের কথা অবশ্যই বলবে, কি নামে আমি অ্যাড করতে চাচ্ছি। যেমন এখানে কি দেওয়া আছে, যে রাউটিং বিজিপি ভিপিএন অ্যাড, তারপরে কি ভিআরএফ, ভিআরএফ এর নাম। এই যে নামটা, এই ভিআরএফটা আমরা এখানে যেটা ক্রিয়েট করলাম, ওই ভিআরএফ এর নাম। তারপরে আমাদের রাউট ডিস্টিংগুইশার আরডি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই ভ্যালুগুলোকে সেট করতে হবে। ওকে, তাহলে এখন ভিআরএফ, ভিআরএফ নেম। তো আমাদের কি আছে, মেইন রাউট টেবিল, আর এটা হচ্ছে ভিআরএফ। ভিআরএফ তো আমরা এই যে ইন্টারফেস দিয়ে ক্রিয়েট করলাম, তাহলে কাস্টমার এ। তারপরের কাজটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। রাউট ডিস্টিংগুইশার, রাউট ডিস্টিংগুইশার কি হবে, আমরা সেম ভ্যালু ব্যবহার করতেছি, আরডি 29101, রাউট ডিস্টিংগুইশার। দেন রাউট ডিস্টিংগুইশারের পরে হচ্ছে ইম্পোর্ট রাউট টার্গেট, ইম্পোর্ট রাউট টার্গেটস, আর এক্সপোর্ট রাউট টার্গেটস। ঠিক আছে, ইম্পোর্ট রাউট টার্গেটস আর একটা হচ্ছে এক্সপোর্ট রাউট টার্গেটস, এই দুইটা ভ্যালু আমাদের লাগবে। তাহলে এখানে ইম্পোর্ট রাউট টার্গেটস হিসেবে আমরা কোনটা ব্যবহার করব, আমরা এক্সটেন্ডেড কমিউনিটি এটাই ব্যবহার করব। এবার হচ্ছে এক্সপোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট কোথায় গেল, এইটা। এক্সপোর্ট রাউট টার্গেট হচ্ছে আমাদের এইটাই ব্যবহার হবে, এক্সপোর্ট রাউট টার্গেট। ওকে, তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রাউট টার্গেট আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, এখন এই রাউটারের সাথে যে পয়েন্ট টু পয়েন্ট যে কানেক্টেড ইন্টারফেস, এই ইন্টারফেসের যে রাউটটা, এই রাউটটা হচ্ছে আমি এই ভিপিএন ভি4 দিয়ে আর আর এ সেন্ড করতে চাই, এবং আর আর থেকে অ্যানাদার পিই তে যেন যাই সেই ব্যবস্থা করতে হবে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এক্সপোর্ট রিডিস্ট্রিবিউট কানেক্টেড, কানেক্টেড রাউটটা আমরা রিডিস্ট্রিবিউট করে দিলাম। আর বিজিপির মাধ্যমে যেটা আসবে সেটা তো ভিআরএফ এ যখন বিজিপি করব, তখন অটোমেটিক্যালি বিজিপিতে ওইটা চলে আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে
এরপরে হচ্ছে লেভেল অ্যালোকেশন পলিসি। এমপিএলএস এর যে লেভেল অ্যালোকেশন পলিসি, এটা দুইটা ওয়েতে হতে পারে। একটা হচ্ছে আমার পার প্রিফিক্স, আর আর একটা হচ্ছে পার ভিআরএফ। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কি করব, পার ভিআরএফ আমাদের এই কমিউনিকেশনটা হবে আর কি, পার ভিআরএফ। এখন পার ভিআরএফ এটা এটা শেষ। এরপরের ইম্পোর্ট রাউটার আইডি। ইম্পোর্ট রাউটার আইডি, এখানে রাউটার আইডিটা হচ্ছে কোথায় থেকে নিবে, এই কাস্টমার ভিআরএফ নামে যে ভিআরএফ, এখান থেকে আসলে রাউটার আইডিটা সে কালেক্ট করবে। তো এটা ছিল হচ্ছে আমাদের একেবারে টোটাল কনফিগারেশন। হ্যাঁ, প্রথমে দেখেন আরডি ভ্যালু সেট করছে, রাউট টার্গেট, ইম্পোর্ট রাউট টার্গেট, তারপরে হচ্ছে এক্সপোর্ট রাউট টার্গেট, দেন রিডিস্ট্রিবিউট কানেক্টেড, এটা ইন্টারফেস পি আইপি কে নেওয়ার জন্য ইম্পোর্ট রাউটার আইডি, এটা অপশনাল, এটা না ব্যবহার করলেও হয়তো। লেভেল অ্যালোকেশন পলিসি ফর ভিআরএম, অল প্যারামিটার আমরা এখানে সেট, ডান, যে প্যারামিটার গুলো লাগবে। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ওকে। তাহলে লেভেল অ্যালোকেশনটা কি ভাই এখানে? সেক ও লেভেল অ্যালোকেশন, লেভেল অ্যালোকেশনটা হচ্ছে যে মনে করেন এমপিএলএস L3 VPN, তাই না? এখন L3 VPNটা হচ্ছে বেসিক্যালি কমিউনিকেট করতেছে যখন, তখন 1 PE টু, যদি ধরেন এই PE টু অ্যানাদার পি, তাই না? 1 PE টু অ্যানাদার পি। এখন এই 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 মাঝখানে যে পি প্রোভাইডার রাউটার গুলো আছে, এই প্রোভাইডার রাউটার গুলো পি রাউটারের সাথে আম, যখন কমিউনিকেট করতেছে, এখানে ব্যাকএন্ড তো এমপিএলএস, তাই না? ব্যাকএন্ড এমপিএলএস, এখানে এই প্রতিটা ভিআরএফ এর রেসপেক্টে আমাদের কি একটা ভিপিএন লেভেল লাগবে না? এটা আমরা দুই ভাবে করতে পারি, মানে প্রিফিক্স ওয়াইজ লেভেল অ্যালোকেশন করতে পারি, মানে লেভেল ভ্যালুগুলোকে সেট করতে পারি, ওটাকে ভিপিএন লেভেল বলে সিসকোতে। সিসকোতে বলে ভিপিএন লেভেল। হুম। আর এখানে জি এই ভাই। কি বলে, মাইক্রোটিকের ক্ষেত্রে এখানে লেভেল অ্যালোকেশন এরকম একটা নাম এখানে ওরা সেট করছে। তো এটা তো আসলে ভিআরএফ টু ভিআরএফ কমিউনিকেশন হবে, কোনো প্রিফিক্স ওয়াইজ কোনো কমিউনিকেশনের ব্যাপার না। ঠিক আছে? একটা ভিপিএন এর জি জন্য ভাই। লেভেল অ্যালোকেশন হচ্ছে এমপিএলএস থেকে, ওই যেমন এটা হচ্ছে পি রাউটার, তাহলে এই রাউটারটা কি রাউটার, ইনগ্রেস রাউটার। ইনগ্রেস রাউটার থেকে যখন এ ট্রানজিট রাউটারে আসবে, তাহলে ইনকামিং একটা এ কি করবে, একটা লেভেল ইনসার্ট করবে, ইনসার্ট করে এই রাউটার থেকে যখন দেখবে একটা ইনকামিং লেভেল সে রিসিভ করবে, আবার এই ট্রানজিট রাউটার থেকে অ্যানাদার পি রাউটারে যখন সেন্ড করবে, তখন একটা লেভেল অ্যাসাইন করে পাঠাই দিবে। এটা পার ভিআরএফ, প্রতিটা ভিআরএফ এর জন্য লেভেল ভ্যালুগুলো আলাদা আলাদা যেন অ্যাসাইন হয়। এই জন্য ওই লেভেল অ্যালোকেশনের ব্যাপারটা আমি বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? আ- আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যদি প্রিফিক্স ওয়াইজ করা যায়, মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে প্রিফিক্স ওয়াইজ যদি করা যায়, হ্যাঁ, বা বা আপনি যদি করেন আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে আমাদের বেসিক্যালি যদি একেবারে ইন জেনারেল কনসেপ্ট চিন্তা করি, তাহলে একটা ভিআরএফ তো বেসিক্যালি প্রিফিক্সই কমিউনিকেট করবে, তাই না? নর্মালি তো জি ভাইয়া। প্রিফিক্সই কমিউনিকেট করবে, এখানে তো অন্য কিছু কমিউনিকেট করবে না। তো এইখানে আমাদের এই বাইন্ডিংসটা হচ্ছে প্রিফিক্স না কনসিডার করে আমরা তো আসলে ভিআরএফ টু ভিআরএফ কমিউনিকেট করব। ভিপিএন তো আসলে রাউট অ্যাকসেপ্ট অথবা অ্যালাউ হবে, যেটা সেটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট রাউট টার্গেটের উপরে বেস করে যেটা হবে, সেটা তো আসলে ভিআরএফ এর সাথে ম্যাচ করেইতে হবে। তো এই জন্য আমরা প্রিফিক্স ওয়াইজ এর বিষয়টা এখানে আমরা ইনক্লুড করলাম না আর কি। যখন আমরা হচ্ছে টিই, ওই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে পার প্রিফিক্স আমরা তখন চিন্তা করতে পারি যে এই প্রিফিক্সের যেহেতু সোর্স বেস রাউটিং বা এমপিএলএস, এই প্রিফিক্সের ট্রাফিক এদিক দিয়ে যাবে, আর এই প্রিফিক্সের ট্রাফিক এদিক দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের টির ক্ষেত্রে পার প্রিফিক্স অ্যালোকেশনটা হচ্ছে বেস্ট। বাট আমরা যখন নর্মালি অনলি এমপিএলএস L3 VPN, লাইক 1 P টু অ্যানাদার পি বা 1 C টু অ্যানাদার সি কমিউনিকেশনের অনলি ব্যাপার থাকে, সেখানে আসলে পার প্রিফিক্সের অ্যালোকেশনের আসলে প্রয়োজন হয় না। আর পার প্রিফিক্স দিলে কি হবে, মাল্টিপুল যতগুলো প্রিফিক্স জি হবে ভাইয়া, বুঝতে পারছি। ততগুলো লেভেল অ্যালোকেশন হবে। তো এটা তো আসলে দরকার নেই, দরকার আছে বলেন?
যখন আপনি টি করবেন তখন এই কনসেপ্টটা আপনি বিল্ড করতে পারেন, বাট নর্মালি তো দরকার নেই। মানে কনসেপ্টটা বোঝা গেছে কেন আমি আসলে পার ভিআর এখানে কনসিডার জি করি। ভাই। ওকে, জি। ঠিক আছে। তাহলে এদের কনফিগারেশন যেটা ভিআরএফ ক্রিয়েট করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের ডান। মাইক্রোটিকের ক্ষেত্রে আমি এখানে রেফারেন্সটা রেখে দিলাম, কারণ এই রেফারেন্স থেকে আসলে আমি আইডিয়াটা কপি করছি। আর এখানে ভিপিএন ভি 4 এর বা ভিপিএন ভি 6 এর সেশন তো অলরেডি আমরা আগে ক্লাসে শিখছি কিভাবে করতে হবে। এবার হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের জনিপার। জনিপারের ক্ষেত্রে আমাদের এটাও অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, যে এডিট রাউটিং ইনস্ট্যান্স। রাউটিং ইনস্ট্যান্সের নাম, রাউটিং ইনস্ট্যান্সের নাম হচ্ছে আমরা এখানে যে নামটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে কাস্টমার এ। কাস্টমার এ। তারপর এর ভিতরে আসলাম, দেন সেট। প্রথমত আমাদের যেটা করতে হবে যে এটা কি টাইপের রাউটিং ইনস্ট্যান্স সেটা আগে ডিফাইন করতে হবে আর কি। হ্যাঁ, ইনস্ট্যান্স টাইপ। ওরে বাবা, কি দিলাম এটা, ইনস্ট্যান্স ইনস্ট্যান্স টাইপ। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে আমাদের কি লাগবে, ভিআরএফ। হ্যাঁ, ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভিআরএফ, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স, এমপিএলএস কমিউনিকেটর জন্য আর কি ভিআরএফ। তারপরে হচ্ছে ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ। তারপরে হচ্ছে আহ, এই ইনস্ট্যান্সে ইন্টারফেস কোনটা কমিউনিকেট করবে। এই রাউটারের ক্ষেত্রে আমাদের ভিপিএন এ, তাহলে হচ্ছে এখানে দুইটা ইন্টারফেসই থাকবে, 3, 2 এবং 3, দুইটা ইন্টারফেস এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিলাম GE-0/0/2, এটা একটা ইন্টারফেস। আর একটা ইন্টারফেস হচ্ছে 3, এটা একটা ইন্টারফেস। সো তাহলে আমরা ইনস্ট্যান্স টাইপ ডিফাইন করলাম, তারপরে ইন্টারফেস ইনক্লুড করলাম। এটার সাথে যদি মিলাই, যে কোনোটার সাথে যদি মিলাই, এখানে এটা এক লাইনে 2 লাইনে শেষ। প্রথমে আমরা কি করলাম এটার ক্ষেত্রে, যে ভিআরএফটা তৈরি করলাম, তারপরে ইন্টারফেস অ্যাটাচ করলাম। দেখেন, ভিআরএফ ক্রিয়েট করলাম, কাস্টমার এ নামে টাইপ বললাম, ইন্টারফেস অ্যাটাচ করলাম। বাস, এই ফার্স্ট স্টেপটা ডান। তারপর সেকেন্ড স্টেপে কি করবো এসে, সেকেন্ড স্টেপে রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট এটাকে ডিফাইন করব। এখানেও তাই, যে সেট রাউট ডিস্টিংগুইশার, রাউট ডিস্টিংগুইশার ডিফাইন করতে হবে। রাউট ডিস্টিংগুইশার আরডি, দেন আরডি কত ডিফাইন করব আমরা, আমরা এখানে যেটা ডিফাইন করছি সেম ভ্যালু, 29101। বাস, রাউট ডিস্টিংগুইশার ডান। তারপরে সেট ভিআরএফ। ভিআরএফ এখানে দুইভাবে করা যায়, ভিআরএফ এক্সপোর্ট ইম্পোর্ট এভাবে করা যায়, বা আবার এইভাবে করা যায়, ভিআরএফ টার্গেট। সেট ভিআরএফ টার্গেট এক্সপোর্ট ইম্পোর্ট। তাহলে ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে কি, এই এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু। আর এটার আগে যেহেতু এক্সটেন্ডেড তো এখানে টার্গেট এই কথাটা লিখে নিতে হয় আর কি। এই জন্য আর কি নেয়নি। ওকে, আর এক্সপোর্ট, আর এটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট তো গেছে, এবার হচ্ছে এক্সপোর্ট। ডান। রাউট টার্গেট আপনি ডিফাইন করছেন, রাউট ডিস্টিংগুইশার আরডি আরটি, আপনার এখানে বিআরএফ কনফিগারেশন ডান রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে। এটা ছিল হচ্ছে আমাদের জুনিপার ডিভাইসের ক্ষেত্রে। শো ডিসপ্লে সেট, কোথায়, ওকে। এখন এরপরের স্টেপটা হচ্ছে আমাদের কাস্টমারের সাথে। হ্যাঁ, আমরা ভিআরএফ কনফিগারেশন রান করলাম, কনফিগার এমপি আইবিজিপি আমরা আগেই করে ফেলছি। এবার কনফিগার P2C ইবিজিপি নেইবার, কাস্টমারের সাথে ইবিজিপি নেইবার আমরা কি করতে হবে এখন, কনফিগার করতে হবে। ঠিক আছে,
কাস্টমারের সাথে ইবিজিপি নেইবার, তাহলে আমরা প্রথমে চলে যাই ওয়াই এর এই ডিভাইসের ক্ষেত্রে, এই ডিভাইসে। এখন আমরা কি করব, ওয়াই এখানে এসে আমাদের এখানে বিজিপির যে কনফিগারেশন আছে, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি, কারেন্ট কনফিগারেশন, ও আলাদা নাই আর কি। আচ্ছা, কাস্টমার এটা 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 সেটা গেছে। এবার আমরা বিজেপির ভিতরে যাব, তাই না? বিজেপি 29, 29-এর ভিতরে যে আমরা এখানে অ্যাড্রেস ফ্যামিলি কি করব, ইন্ট্রোডিউস করব। নিউ অ্যাড্রেস ফ্যামিলি, আইপি ভি4, আইপি ভি4 ফ্যামিলি, আইপি ভি4 ফ্যামিলি। তারপরে আমাদের এখন কি লাগবে, ভিপিএন ভি4, ভিপিএন ভি4, দেন হচ্ছে কি ইউনিকাস্ট। ওকে, ভিপিএন ভি4 ইউনিকাস্ট। তো এটা ভিপিএন ভি4 ইউনিকাস্ট তো করাই ছিল না, এটা নাই হয়ে গেছে কেন, বুঝলাম না এগুলো আসলে ক্যাচাল। ভিপিএন ভি4 তো আমরা 2-3 ক্লাস আগে করছি। ভিপিএন ভি4 তাহলে আবার কত করা লাগবে, বিজিপি 29 ভিপিএন ভি4 এনেবল ইয়েস, যে কে যেন বলছিলেন যে ইয়েসটা এখানে দিয়ে দিয়েন, আমি সেটা ইয়েস দিয়েই দিছি। কপি পেস্ট করবেন খালি। আচ্ছা, এইবার গেল হচ্ছে কমিট। আচ্ছা, ভিপিএন ভি4 ভি6 গেছে। এখন আমরা কি করব, কুইট বিজিপি। এখন এই জায়গায় আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ভিআরএফ, তাই না? ভিআরএফ ভিপিএন ইনস্ট্যান্স, ভিআরএফ তো না, ভিপিএন ইনস্ট্যান্স, ভিপিএন ইনস্ট্যান্সের ভিতরে যাওয়া। ভিপিএন ইনস্ট্যান্সের নাম কি, কাস্টমার এ। কাস্টমার এর ভিতরে আমরা আমাদের কনফিগারেশনটা সেট করব, ভিপিএন ইনস্ট্যান্সের ভিতরে। তো ভিপিএন ইনস্ট্যান্সের ভিতরে আমরা কনফিগার করব হচ্ছে নেইবার, নেইবার কনফিগার করব। কার সাথে নেইবার কনফিগারেশন হবে এখানে, সেই রাউটারের সাথে, সেই রাউটারের সাথে নেইবার কনফিগারেশন। তাহলে আমরা এখানে রেফারেন্স আছে, রেফারেন্স থেকে নিয়ে নিই। প্রথমে সিসকোর ক্ষেত্রে, পরেরটা জুনিপার, তারপরেরটা মনে হয় হয় জুনিপার। এটা হয় ক্ষেত্রে ভিআরএফ ক্রিয়েট করার ডান, এবার পি2সি ইন্টারফেস অ্যাটাচ ডান, ভিপিএন ভি4 ভি6 ডান, কনফিগার পিইসি ই বিজিপি। তাহলে বিজিপির ভিতরে গিয়ে আমাদের আইপি ভি4 ফ্যামিলি, ভিপিএন ইনস্ট্যান্স, তারপরে ভিপিএন ইনস্ট্যান্সের নাম। প্রথমে হচ্ছে, আচ্ছা, বিজিপির ভিতরে আসলাম। আমাদের এখানে বিজিপি হচ্ছে 29, তাই না? বিজিপি 29, এরপরে হচ্ছে আইপি ভি4 ফ্যামিলি, তারপরে ভিপিএন ইনস্ট্যান্স, দেন ভিপিএন ইনস্ট্যান্সের নাম, কাস্টমার এ, ডান। এরপরে কাস্টমার এর ভিতরে গেলাম, তার দেন হচ্ছে পিআর ডিফাইন করা, পিআর
সি রাউটার হচ্ছে আমার সাথে যে সি রাউটারটা কানেক্টেড, এই রাউটারের কথা বলছি। সি রাউটার যেটা কানেক্টেড এটা হচ্ছে সিসকো রাউটার। সিসকো, সিসকো, সিসকো। enable show IP interface brief configure terminal interface 0 by 0 থেকে 7 আর এ নো শাটডাউন। এখানে কি বিজিপি করা ছিল কিনা, মনে হয় না। show run config interface IP configuration ও বিজিপি তো কনফিগার্ড। গুড, তাহলে তো ইজি হচ্ছে। তাহলে এখানে অলরেডি বিজিপি কনফিগারেশন আছে। তো এখানে একটু মিলাই নি, 18.0, 18.1, আর আরেকটা পেয়ার হচ্ছে 18.4, 18.5। বিজিবি কনফিগারেশন অ্যাজ এ সি রাউটারে বিজিবি কনফিগারেশন আগে থেকে করা আছে। এটা নর্মাল বিজিবি আর কি, এটা আপনারা পারবেন, এখানে আর কোনো জটিলতা নাই আর কি। আচ্ছা, এইবার আমরা এখানে একটু শেষ করি। তাহলে পিয়ার, এখানে পিয়ার ডিফাইন করব হচ্ছে, পিয়ার ডিফাইন করব কাকে, এখানে যেমন হচ্ছে এই রাউটার থেকে, ভয়ের যে রাউটার, এই রাউটার থেকে 18.0/30, তাহলে এ হচ্ছে 18.1, তাহলে এই পাশ থেকে আমরা বলবো হচ্ছে 18.2। 18.2 হচ্ছে আমার পেয়ার। এরপরে হচ্ছে এস নাম্বার, এখানে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসিটা নাই, আমরা মেনটেন করতে পারি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এস নাম্বার, এস নাম্বার, আমরা এখানে এস নাম্বারটা কত ব্যবহার করতেছি, 25, 25। আমরা IPv4 প্রথমে দেখি, IPv6 এ যেহেতু কিছু ভেজাল আছে। ভি4টা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে ভি6টা ইজি পারবেন। বিজিপি আপ দেখাচ্ছে, সো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। ভি4 এর বিজিপি আপ কোনো প্রিফিক্স পাচ্ছি না, কারণ অ্যানাদার পি রাউটারের সাথে সি রাউটারের তো কমিউনিকেশন ডান হয়নি এখনো। হ্যাঁ, এই জন্য কোনো প্রিফিক্স আমি পাচ্ছি না। ওকে, এরপরে এই রাউটারে থেকে আমরা দেখি ডিসপ্লে বিজিপি রাউট দেখার জন্য কি করতে হবে, ডিসপ্লে বিজিপি, তারপরে IPv4 সিসকোর মতোই আর কি, আইপি পেয়ার স্ট্যাবলিশ, এটা হচ্ছে ভি6, এটা হচ্ছে কাস্টমারের সাথে। ভি4টা গেল কই তাহলে, বিজিপি অল সামারি, ভিপিএন অল সামারি, এটা IPv4 এবং ভি6, এই যে পেয়ার IPv4 ফর ভিপিএন ইনস্ট্যান্স আর কি। হ্যাঁ, ভিপিএন ইনস্ট্যান্স এর জন্য যদি আপনি এখান থেকে দেখতে চান, সেই ক্ষেত্রে VPN v4 ওই অ্যাড্রেস ফ্যামিলিটা মেনশন করলেই হয়তো, তাহলে আলাদা করে এখানে দেখাইতো আর কি। ভিপিএন ইনস্ট্যান্সেরটা যদি অনলি দেখতে চান, সেই ক্ষেত্রে বিজিপি VPN v4, VPN v4 অল, এই অল মানে হচ্ছে যে ইউনিকাস্ট মাল্টিকাস্ট যা আছে সব আর কি। পেয়ার, এই যে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিপিএন ইনস্ট্যান্সের জন্য, আর এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য, VPN v4 প্রিফিক্স কমিউনিকেট করার জন্য, মানে RR এর সাথে RR1, RR এটা হচ্ছে RR2।
আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি, এখানে থেকে একটা প্রিফিক্স সেন্ড করছে, ওই প্রিফিক্সটা এখানে আমরা রিসিভ করতেছি। যদি এখানে আমরা দেখি ডিসপ্লে, এখানে রাউটিং টেবিল দেখার জন্য কি কমান্ড, এবারে ডিসপ্লে, তার মানে আছে ডিসপ্লে রাউট না আইপি রাউটিং টেবিল, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল। এই রাউটিং টেবিলে আমরা বড় করি, সরি, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল। আমরা এই টেবিলটা যেটা আছে সেটা পাবলিক, মানে গ্লোবাল টেবিল আর কি, হ্যাঁ, এটা গ্লোবাল টেবিল, এটা কিন্তু ভিপিএন টেবিল না। আচ্ছা, রাউটিং টেবিলের পরে ভিপিএন ইনস্ট্যান্স, ভিপিএন ইনস্ট্যান্স, তারপরে ভিপিএন ইনস্ট্যান্সের নাম হচ্ছে কাস্টমার এ। এটা হচ্ছে আমাদের ভিপিএন কাস্টমার এ এর জন্য রাউট টেবিল, এইপি রাউটারে আমি কাস্টমারের থেকে যে রাউটটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, 255 হচ্ছে পিআরএসএন নাকি এটা ইবিজিপি, এটা কি 255 ছিল না 25 ছিল, 25 হচ্ছে এসএন, রাউট হচ্ছে এইটা। দেখি রাউট এটা কি না, 2019.165.128.0/22, 128.0/22, হ্যাঁ এটাই। আবার এখানে রাউট রিসিভ অ্যাডভার্টাইজমেন্ট এগুলো আপনি দেখতে পারেন, এটা অ্যাডিশনাল আর কি, পেয়ার কনসিডার করে। আচ্ছা যাই হোক, আমাদের ইয়া যেটা ছিল যে আমরা প্রিফিক্সটা পাচ্ছি কিনা কাস্টমারের কাছ থেকে, ইয়েস কাস্টমারের কাছ থেকে আমরা প্রিফিক্স পাচ্ছি এবিজিপির মাধ্যমে। ওকে, এইবার আমাদের পি টু সি যে কনফিগারেশন হোয়ার ডিভাইসের ক্ষেত্রে, এই স্টেপটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে যে কনফিগারেশনটুকু অ্যাড করতে হয়েছে সেটাকে আমরা একটু কালেক্ট করি। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, এটা হচ্ছে সম্পূর্ণ কনফিগারেশন হচ্ছে আমাদের বিজিপির ভিতরে, তাই না? প্রথমে আসি হচ্ছে বিজিপি 29, দেন ভিপিএন ইনস্ট্যান্স কাস্টমার এ, ডান, এতটুকু। এটা হচ্ছে হয় ক্ষেত্রে ভেরিফিকেশন কমান্ড গুলো একটু ভিডিও থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আইওএস এক্সআরভি, আইওএস আইওএস এক্সআর এর ক্ষেত্রে আমাদের ভিপিএন এর কনফিগারেশনটা কি হবে তাহলে, আইওএস এক্সআর এর ক্ষেত্রে মানে এই রাউটারটা আইওএস এক্সআর, এটার সাথে দুইটা পেয়ারিং, এখানে আমাদের সিসকো, সিসকো শো ভিআরএফ অন। তাহলে এখানে আমাদের ডিটেল, এখানে হচ্ছে অনলি একটা ইন্টারফেস এখানে অ্যাটাচ করা, ঠিক আছে, আর একটা ইন্টারফেস আমাদের এখানে আছে, এটাকে অ্যাটাচ করতে হবে। সরানি কনফিগ ইন্টারফেস G0/0/2, G0/0/2, এই ইন্টারফেসটাও আমাদের অ্যাড করতে হবে। কনফিগার টার্মিনাল ইন্টারফেস, তারপরে ভিআরএফ, ভিআরএফ এর নাম হচ্ছে সিওএসটি এ, কাস্টমার এ। এটা যখন আপনি কমিট দিতে যাবেন তখন এরর দিবে গত দিনের মতো। এটাকে কি করা লাগবে, এটারে নাই করে দিতে হবে। হ্যাঁ, নাই করে দিলেন, এটাকে নাই করে দিলেন, তারপরে কমিট দেন, নিয়ে নেবেন, ফাইন। আবার এই কনফিগারেশনটা পুনরায় কপি করে দিয়ে দেন, বাস, সলিউশন শেষ। তাহলে এখানে এন্ড, এখন আমরা
দুইটা ইন্টারফেস হচ্ছে এখানে পাবো এই ভিআরএফ এর ক্ষেত্রে, 0 এবং 2। আচ্ছা, এরপরে আমরা বিজিপি কনফিগারেশনে যাব। কনফিগার টার্মিনাল রাউটার কনফিগারেশনটা প্রথমে দেখে নিতে পারেন। উইন্ডোজ রানিং কনফিগ রাউটার বিজিপি। রাউটার বিজিপি কনফিগারেশনে আমাদের টার্গেট হচ্ছে ভিআরএফ এ যাওয়া আর কি। এটা হচ্ছে আমাদের টার্গেট, এই যে ভিআরএফ কাস্টমার। তো আমরা হচ্ছে কি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এটার ভিতরে আসলে কনফিগারেশনটা থাকবে। এটার ভিতরে কি আমাদের নেইবারটা ডিক্লেয়ার করতে হবে। নেটওয়ার্ক নেইবার নেইবার বিজেপি কমার্স এক্সিট নেইবার। নেইবার ওই অ্যাড্রেস ফ্যামিলির বাইরে আর কি। নেইবার। এখন নেইবার কি হবে? কাস্টমারের সাথে, সি রাউটারের সাথে যেটা আর কি। তো এই জায়গায় দুইটা আর কি, এই এটা একটা আর এটা একটা। তাহলে আমি প্রথমে সিসকোর সাথে যেটা আছে এটা শেষ করি। এই পাশ থেকে 18.5। তো এই পাশ থেকে কি হবে? 18.6। এটা হচ্ছে আমাদের নেইবার। এটা নর্মাল একটা ইবিজিপি। একটা ইবিজিপির ক্ষেত্রে যে প্যারামিটার গুলো আমরা ব্যবহার করি, ওই প্যারামিটার গুলো এখানে ব্যবহার করতে হবে। যেমন কোন অ্যাড্রেস ফ্যামিলির জন্য এটা করতেছি আমি? অ্যাড্রেস ফ্যামিলি ADD অ্যাড্রেস ফ্যামিলি IPv4। IPv4 ইউনিকাস্ট, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্টের জন্য। এর পরের প্যারামিটার হচ্ছে নেক্সট সফট রিকনফিগারেশন ইনবাউন্ড, এটা ব্যবহার করতে পারেন। সফট রিকনফিগারেশন এটা কি? এটা এক লাইনে দেখাচ্ছে না কেন? ইয়ে, সফটওয়্যার কনফিগারেশন ইনবাউন্ড অলওয়েজ দিতে হবে স্যার। মনে হচ্ছে। ও, আর কি দিতে পারি? যেহেতু এটা হচ্ছে ইবিজিপি, রাউট পলিসি মেনটেন করতে হবে, আদারওয়াইজ তো ঝামেলা করবে, তাই না? IOSXR এর ক্ষেত্রে ডিফল্ট ইবিজিপি তে রাউট ট্রানজাকশন হয় না আর কি। আচ্ছা, এটা তাহলে একটু পরে দিই, আমরা একটু দেখে দিই তাহলে, এবার পরে দিই আর কি। আর এখানে যেহেতু নর্মাল ইবিজিপি, এস নাম্বারটা আমাদের মেনশন করতে হবে। রিমোট এস কোথায় গেল কমনটা? রিমোট প্রাইভেট এস, এটা কি রিমোট এস হিসেবে ছিল? কি হিসেবে ছিল? খুব সম্ভবত ইয়া পেয়ার নেইবারই। নেইবার এস না? নেক্সট কিন্তু এটাতে তো দেখতেছি না যে। আরে যন্ত্রণা তো করলাম। অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে গেলাম, আচ্ছা দেখি তো আগে। শো কমিট চেঞ্জেস স্ট্যাটাস, কি কি করছি? অ্যাড করছি নেইবার। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, আর হচ্ছে সাব কনফিগারেশন ইনবাউন্ড।
ইয়াতে নর্মাল বিজিপি কনফিগারেশনে এস নাম্বার সেট রিমোট এস না? ও আচ্ছা, এই রিমোট এজটা নেইবারের পরে দিতে হবে, অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে না। হুম, আমারই ভুল হয়েছে। কত কিছু মনে রাখা লাগে। এক্সিট এইখানে দিতে হবে রিমোট এজ। রিমোট এজ হচ্ছে এটার ক্ষেত্রে এই রাউটার থেকে হচ্ছে এই নেইবার, তাহলে রেস নাম্বার কত, 25। 25। তাহলে আমি যদি ডিফারেন্স দেখি কি কি অ্যাড হইলো আমার। আমি নেইবার অ্যাড করছি, রিমোট এজ ডিফাইন করছি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইনক্লুড করছি, সফটওয়্যার কনফিগারেশন করছি। অথবা এখানে যদি শো দেই, শো দিলে হচ্ছে নর্মালি যে যতটুকু অ্যাড হবে অতটুকু দেখাবে। অ্যাড হয়েছে না ডিলিট হয়েছে ওইটা দেখতে গেলে এই কমান্ড দিতে হবে, যেটা অ্যাড হয়েছে। হ্যাঁ, জুনিপারের যে এইগুলো আর কি concept। আচ্ছা যাই হোক, আমরা কমিট করলাম। দেন বিজেপির স্ট্যাটাসটা দেখি, এনেবল শো বিজেপি IPv4 ইউনিকাস্ট, দুটা বিজেপি আপ, কোনো প্রিফিক্স আমরা এখানে রিসিভ করি নাই। এখানে যদি এখন দেখি, শো বিজেপি IPv4 ইউনিকাস্ট সামারি, এখানে দেখেন বিজিপি আপ হয়েছে আর কি। হ্যাঁ, এই যে আপ, এতক্ষণ ধরে আপ, বা এতক্ষণ 6 মিনিট 55 সেকেন্ড ধরে আপ। এবং এখানে প্রিফিক্স সেন্ড রিসিভ হচ্ছে কি, আইবিজিপি তে কোনো সমস্যা নাই। আইবিজিপি তে যেটা নেগোশিয়েট করতে পারছে সেটা হচ্ছে প্রিফিক্স পাচ্ছে এবং কমিউনিকেট করতেছে, সমস্যা নেই। এটা সামহাও নেগোসিয়েশন হচ্ছে না 16.1 এর সাথে। আচ্ছা, এখন এটা কি দেওয়া আছে, এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি চিহ্ন মানে হচ্ছে these neighbors will default to sending and or receiving no routes and are marked with exclamatory। এটার অর্থ হচ্ছে যে এই নেইবারটা রাউট সেন্ডও করবে না, রিসিভও করবে না। ইন দা আউটপুট বিলো, তাহলে এটা কি কি করা লাগবে, রাউট পলিসি লাগবে। রাউট পলিসি ছাড়া সেন্ড রিসিভ হবে না ইবিজিবির ক্ষেত্রে, এটা iOS এক্সেল এর ক্ষেত্রে আর কি। তো রানিং কনফিগ, আমাদের রাউট পলিসি কি ছিল কিনা জানি না, দেখি। রাউট পলিসি কিছু একটা আছে, ডিফল্ট এরকম একটা রাউট পলিসি আছে, ঠিক আছে। তো আমি একটা কমন একটা রাউট পলিসি এখন ডিফাইন করতেছি, সব পাস আর কি অ্যালাউ করে দিচ্ছি। তো একটা রাউট পলিসি, কারণ রাউট পলিসি নিয়ে তো আমরা বিজিপিতে কথা বলছি, এখানে আর নতুন করে কথা বলতে চাচ্ছি না। পাস অল, সব পাস করে দিতে চাচ্ছি, তাহলে এখানে কি দিব, নর্মালি পাস। হ্যাঁ, ডান। দেন এন্ড পলিসি, আপনার পলিসি শেষ। এখন এটাকে অ্যাপ্লাই করবো কোথায়, এইবারে অ্যাপ্লাই করবো BGP 29, তারপরে হচ্ছে VRF এ যাব, BGP 29, তারপরে VRF এ যাব, এই নেইবারে যাব, তারপরে এই অ্যাড্রেস ফ্যামিলিতে যাব। যাওয়ার পরে আমরা পলিসিটাকে কল করব, রাউট পলিসি, রাউট পলিসি পাস, সরি, পাস অল, দুইটা ডিরেকশন, ইন আউট। ইনেও দিয়ে দিলাম সেম, আউটও সেম দিয়ে দিলাম, যা পাবে দিয়ে দিই, দরকার নেই ফিল্টার আপাতত। দেন যদি এখানে দেখি কি কি অ্যাড হইলো, তাহলে শো কমিট চেঞ্জেস ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স, রাউট পলিসি ক্রিয়েট করা হয়েছে আর এখানে রাউট পলিসিটাকে অ্যাড করা হয়েছে। এটা কি ভাই ওই কমিট, যে জুনিপারের শো কম্পেয়ার? হ্যাঁ শো কম্পেয়ার, জনিপারের শো কম্পেয়ার কি অ্যাড হইলো ডিলিট হইলো ওটা বোঝার জন্য। জি জি বুঝছি। ভালো করছে না? হ্যাঁ এটা তো ভালো। আচ্ছা, এখন কি হইলো, যায় না কেন,
এটা কি আবার রিস্টার্ট করা লাগবে নাকি? 18.6, 18.5 বিজিপি তো আপ। এবার হচ্ছে নেইবার অ্যাডভার্টাইজ রাউটস। হ্যাঁ, একটা রাউট অ্যাডভার্টাইজ হচ্ছে, এখনো দেখে না কেন? কি মুশকিল। এটা হচ্ছে আপ, দেখায় 0 0। এক্সক্লেমেটরি চিহ্ন চলে গেছে, বাট নেইবার 6 রিসিভ রাউটস রে, কিছুই দেখেন। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট। IPv4 ইউনিকাস্ট, এটা কোন টেবিল? ডিফল্ট। না, এটা তো এই টেবিল না, তাই না? IPv4 ইউনিকাস্ট, শো বিজিপি। আমাকে এখন VPN v4 ইউনিকাস্ট। আচ্ছা, ইউনিকাস্ট যদি দেই তাহলে কি আসে দেখি। আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এখানে হচ্ছে আমাদের বিআরএফ। বিআরএফ এর নাম হচ্ছে কাস্টমার এ। এই বিআরএফ এ আমরা একটা /30 পাচ্ছি, আর আর একটা হচ্ছে এই যে এই প্রিফিক্স পাচ্ছি আর কি। 16.7 25 এস এর নাম্বার 25 থেকে রাউটটা পাচ্ছি। তিনটা পেয়ারিং দিয়ে মূলত রাউটটা এখানে আসতেছে। প্রথমে দুইটা হচ্ছে আইবিজিপির থ্রোতে আসতেছে, আর পরেরটা হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট পেয়ারিং দিয়ে আসতেছে। 18.6, 18.6 দিয়ে আসতেছে। কিন্তু এখানে এটা যাচ্ছে না কেন তাহলে? এটা এই কিওয়ার্ডটা চলে যাওয়ার কথা। আচ্ছা, যা হোক, হয়তো বা সময় নিচ্ছে। হার্ড রিসেট করে দেখা যাইতে পারে, পরে দেখবো নিয়ে। তাহলে এই রাউটারের সাথে আমাদের P2C এই বিজিপি কমিউনিকেশন ডান। iOS XRv2 থেকে সিসকো iOS রাউটারের P2C বিজিপি ডান। এরপরে হচ্ছে আমাদের পরের স্টেপে মাইক্রোটিক মাইক্রোটিক 7.2 এর সাথে। এখানে আমাদের বিজিপি যেটা করলাম, আহ, সেটা তো একটা নেইবারের জন্য আমরা করছি। আর একটা নেইবার হচ্ছে এটার এস নাম্বার 64512। কনফিগারেশনটা হবে হচ্ছে শো রানিং কনফিগ রাউটার বিজিপি। রাউটার বিজিপি 29 কনফিগার টার্মিনাল ভিআরএফ কাস্টমার। এরপরে হচ্ছে নেইবার, এটা হচ্ছে নিউ নেইবার। আমাদের নিউ নেইবার হচ্ছে এই রাউটার থেকে মাইক্রোটিক ROS 7_2।
18.8, তাহলে এই পাশে হচ্ছে আমাদের 10। 10 হচ্ছে নেইবার। দেন রিমোট এস হচ্ছে এটার জন্য কত? 64512। 64512। ওকে। দেন অ্যাড্রেস ফ্যামিলি IPv4, বাকিটা আমরা সেম রাখলাম। দেন কমিট and show BGP IPv4 unicast summary। দেখো, চলে যাওয়ার কথা। VPN V4 unicast 64512 বিজিপি আপ, এবং আমি এখানে রাউটার পাচ্ছি। আবার এই মাইক্রোটিক রাউটার থেকে যদি দেখি, রাউটিং বিজিপি সেশন, তাই না? যেহেতু 7 প্রিন্ট সেশন ইস্টাবলিশ, এটা হচ্ছে V4 18.9। তার মানে ইটস ওয়ার্কিং। ও প্রিফিক্স রিসিভ করছে দুইটা, আর এখানে আমরা একটা প্রিফিক্স রিসিভ করতেছি, 64512, একটা /27। ওকে। তাহলে এখানে আমাদের iOS XR এর ক্ষেত্রে PE2C এবং VRF কনফিগারেশন রান। সেক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা একটু আমরা এখানে নিয়ে নিই। বিজিপি ঠিক আছে। দেন ইন্টারফেস, এখানে তাহলে আর একটা ইন্টারফেস অ্যাড হবে। সো রানিং কনফিগ ইন্টারফেস টু, ইন্টারফেস স্টার্ট হবে। এটা হচ্ছে এটা। এরপরে বাকি কনফিগারেশন হচ্ছে বিজিপির ভিতরে আর কি। রাউটার BGP29, দেন বিআরএফ কাস্টমার এটা বিআরএফ তৈরি করার সময় ছিল। অতিরিক্ত কনফিগারেশনটা হচ্ছে নেইবার কনফিগারেশনটা। এটা তো বিআরএফ ক্রিয়েট করার সময় ছিল, এটা আমরা মুছে দিচ্ছি। জাস্ট নেইবার, কাস্টমারের সাথে বিজিপি নেইবার, দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের iOS XR। এবার আসি হচ্ছে মাইক্রোটিক। মাইক্রোটিকে আমাদের কি করতে হবে এখন? বিজিপি কনফিগার করতে হবে কাস্টমারের সাথে। রাউটিং বিজিপি কানেকশন, তাই না? কানেকশন কি করতে হবে? অ্যাড। কি কি লাগবে? ম্যান্ডেটরি রিমোট এস, তাই না? আর রিমোটেস, আর রিমোট রিমোট অ্যাড্রেস। অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, তাহলে রিমোট আর রোল লাগবে, ইবিজিপি রোল। না ইবিজিপি। হ্যাঁ, রিমোট অ্যাড্রেস, তাহলে রিমোট অ্যাড্রেসটা হবে হচ্ছে, আমি কনফিগার করতেছি এই রাউটারটা, আর এই রাউটারটা হচ্ছে আমাদের জেনিফার। আচ্ছা, তাহলে জেনিফারের থেকে নেইবার আইপিটা নিয়ে নিই। রান শো বিজিপি সামারি। এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 12, 18.12/30। তো এই 30 থেকে এই পাশে হচ্ছে 13, ওই পাশে হচ্ছে 14, মানে 14 এর সাথে বিজিপি হবে আমাদের। এই রাউটারের ক্ষেত্রে একটাই, এই রাউটারের ক্ষেত্রে দুইটা। ওকে, ঠিক আছে। তাহলে এখানে
রিমোট অ্যাড্রেস হচ্ছে 14, 14 রিমোট এস, এটার এস নাম্বার হচ্ছে 255, 255। এটা ম্যান্ডেটরি। আর একটা ম্যান্ডেটরি আছে, সেটা হচ্ছে রোল, তাই না? লোকাল রোল। জি জি জি। লোকাল রোল হচ্ছে ইবিজিপি। ইবিজিবি। কাস্টমারের সাথে তো আমরা ইবিজিপি কনফিগার করতেছি। আর কি লাগবে এখানে? কাস্টমারের আর সাথে লাগে না। একটা না, এটা তো তাহলে মাস্টার রাউটিং টেবিলে চলে যাবে, ডিফল্ট তো ও মেইন আচ্ছা, টেবিলে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 আমাদের হ্যাঁ। তো এটাকে বিআরএফ। ভিআরএফ টেবিলে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। টেবিল। ভিআরএফ, ভিআরএফ এ নিতে হবে। ভিআরএফ, ভিআরএফ হচ্ছে কাস্টমার এ। আর কিছু লাগবে? রাউটিং আর টেবিল তো হলেই তো মেনশন করার দরকার নেই, ভিআরএফ তো বলে দিলেন। লোকাল অ্যাড্রেস ম্যান্ডেটরি লিস্টের প্যারামিটার এগুলোই। আগে দেখি তাহলে এতটুকুতে কাজ হয় কিনা। নেম, ইনস্ট্যান্সটা, ইনস্ট্যান্স ডিফল্ট মনে হয় টেমপ্লেট। নেবে, মানে টেমপ্লেট আর কি। টেমপ্লেট, ও টেমপ্লেটের কথা জিজ্ঞাসা করবে ও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। না, টেমপ্লেট, ন- না দিলে একটা ডিফল্ট নিয়ে নেয়। আচ্ছা তাহলে আমরা দিয়ে দিলাম। না, তারপরেও নাম দিতে বলছে একটা। আচ্ছা, নাম ও, দিতে হবে তাহলে। নেম, এটা হচ্ছে নেম দিলাম হচ্ছে কাস্টমার এ ইবিজিপি, কাস্টমার এ ইবিজিপি। আচ্ছা, এটা নিয়ে নিছে। এবার কাস্টমার এটার ভিতরে গেলাম, প্রিন্ট করলাম। ওরে বাবা, এত বেশি! কাস্টমার এই বিজিপি লাস্টের এটা। কিন্তু এটা কি গ্লোবাল টেবিল হিসেবে কি এই বিজিপি ছিল? ছিল, গ্লোবাল হিসেবে ছিল। এটা কি মাল্টিপল মনে হচ্ছে না? মাল্টিপল মনে হচ্ছে। এখানে এক্সপোর্ট করি বিআরএফ কাস্টমারে। এখন তো আমরা এটা তৈরি করলাম, তাই না? হ্যাঁ। কিন্তু 18.14 হচ্ছে, এখানে দুইটা আছে, 8 এবং 9। 8 এবং 9, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ডিলিট নাকি রিমুভ? রিমুভ রিমুভ, নাম্বার এইট, সিরিয়ালটা রিমুভ করে। 9। আচ্ছা, এক্সপোর্ট 16.9, এটা সম্ভবত ডিফারেন্ট। এখানে আর একটা আছে, এতগুলো বুঝলাম না। 4 নম্বর, রিমুভ নাম্বার 4। এবার হচ্ছে প্রিন্ট, বিজিপি হবে হচ্ছে কাস্টমারের সাথে হচ্ছে V4 V6, আর দুটা আর এর সাথে আইপি 16.1 16.2, :1 :2। কাহিনী শেষ। এইটা হচ্ছে কাস্টমারের সাথে V6, এইটা আবার 16.1 কেন? আইপি ভিপিএন V4, আইপি ভিপিএন V4, ভিপিএন V6, এটা অতিরিক্ত। 16.2 যেটা, এটা অতিরিক্ত 5 6। রিমুভ নাম্বার, আইপি V4 16.1 16.2, :1 :2। আর এই দুইটা হচ্ছে কাস্টমারের জন্য। কাস্টমারের এটা হচ্ছে V6, মিসিং লোকাল অ্যাড্রেস,
লোকাল অ্যাড্রেস মিসিং বলতে এই যে এটা তো ভিআরএফ এ চলে গেছে, ও এই জন্য খুঁজে পাচ্ছে না, বুঝছেন? সেটা আমরা পরে দেখবো। কাস্টমার এই বিজিপি, রিমোট এস লোকাল অ্যাড্রেস হচ্ছে 13, রোল হচ্ছে ইবিজিপি, ভিআরএফ হচ্ছে কাস্টমারে, রাউটার আইডি হচ্ছে 16.9, টেমপ্লেটস ডিফল্ট S29, ভিপিএন। এইখানে অ্যাড্রেস ফ্যামিলি কি এটা দেওয়া দরকার আছে? অনলি তো এটা কি আইপি না? ভিপিএন, V4 V6 এগুলো তো দরকার নেই, দরকার আছে এটাতে? কাস্টমারের ডিফল্ট তো সাথে তো এটা IPv4 নর্মাল। হিসেবে, হ্যাঁ, ডিফল্ট কাস্টমারের IPv4 সাথে নর্মাল। IPv4 থাকে। হ্যাঁ, ডিফল্ট থাকে। তো এটাতে দরকার নেই, এটাতে জাস্ট অনলি আইপি, যেহেতু আইপি V4 এর মেনশন পেয়ার। না করলেও ফোর হুম। হিসেবে কাউন্ট হয়। হ্যাঁ, পরে হিসেবে কাউন্ট হয়। এখন দেখেন এটা আইপি, নর্মাল আইপি, ঠিক আছে? যেটাতে আমরা হচ্ছে এটা VPN V6, IP v6, VPN V6। আর V4 এর যেটা IPGP সেটা হচ্ছে IP VPN V4, IP VPN V4। ইটস ওকে, এটা ঠিক আছে। এখন এটাকে আপনি কারেকশন করে দিতে পারেন। সেট নাম্বার 4, এখানে হচ্ছে আমাদের রাউটিং টেবিল কি দেওয়া আছে, মেন দেওয়া আছে। রাউটিং টেবিল এটা কি মেন হবে না, কি হবে? ভিআরএফ হবে কাস্টমার এ, 4 নম্বর যেটা V6 এর পেয়ারিং যেটা। এইবার প্রিন্ট, এবার রিস করতে পারছে, কারণ ইন্টারফেসটা তো ভিআরএফ এ চলে গেছে, ও তো পয়েন্ট টু পয়েন্ট ক্যারিজ করতে পারে না। আচ্ছা, এটা একটা গেল। তাহলে এখন আমরা কনফিগারেশন ভেরিফাই করলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে রাউটিং বিজিপি সেশন প্রিন্ট, কাস্টমারের সাথে বিজিপি আপ হয়েছে কিনা। এই যে কাস্টমারের সাথে বিজিপি, এটা ঠিক আছে। কাস্টমারের কাছ থেকে একটা প্রিফিক্স রিসিভ করতেছে এবং বিজিপি আপ 1814, এটাই তো ছিল নাকি? 1814, এটাই ছিল। এবং কাস্টমারের যে রাউটারটা ছিল এটার বিজিপি স্ট্যাটাস আপ। এবং এখানে একটা প্রিফিক্স পাচ্ছে, রিসিভ হচ্ছে, কিন্তু রাউট টেবিলে আসেনি। রাউট টেবিলে আসেনি, রিসিভ হয়েছে কিন্তু রাউট টেবিলে আসেনি। দেখতে পারেন এখন কেন। ব্রাঞ্চ রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, এখান থেকে কি রিসিভ করতেছেন? হিডেন, কোন একটা কারণে হিডেন। কি কারণ? 16.0/20 এই প্রিফিক্সটা আসছে এক্সটেন্সিভ। কি কারণে? রিজেক্টেড বাই ইম্পোর্ট পলিসি। আচ্ছা, পলিসি দিয়ে রিজেক্ট, মানে এখানে ইম্পোর্ট পলিসি দেওয়া আছে যেখানে মনে হয় অনলি ডিফল্ট রাউট রিসিভ করা আছে, সামথিং লাইক দিস হবে আর কি। দেখি, কোনো ইম্পোর্ট পলিসি থাকলে আমরা আপাতত ইম্পোর্ট পলিসি রিমুভ করে দেবো। ইম্পোর্ট, এই যে এই ইম্পোর্ট পলিসি ডিলিট। এখন এটা চলে আসবে, একটা রাউট আসছে এবং একটা রাউটে অ্যাক্টিভ। তাহলে আমাদের মাইক্রোটিক রাউটার অ্যাজ এ পি রাউটার হিসেবে কাস্টমারের সাথে P2C বিজিপি কনফিগারেশন ডান, বিজিপি আপ, প্রেফিক্স আদান প্রদান হচ্ছে আর কি। এবার হচ্ছে BMX4। BMX4 হচ্ছে আমাদের এখানে অ্যাজ এ পি রাউটার হিসেবে থাকবে, আর কাস্টমার রাউটার হিসেবেও জুনিপার। এখন আমাদের BMX4 এ আমরা কি করব? সেট, অথবা এটাকে একটু ছোট করে নিতে পারি, রিড প্রোটোকল বিজিপি, রিড প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে কাস্টমার এ, অথবা কাস্টমার এস এর নাম্বার দিতে পারেন। কাস্টমার এস এর নাম্বার হচ্ছে 255, ASN 255, 255 সেট
টাইপ এক্সটার্নাল সেট নেইবার, নেইবার হচ্ছে 17। এই রাউটারের ক্ষেত্রে 16 হচ্ছে P2P, তাহলে এখানে হবে 18। 18 রিমোট পিআরএস, পিআরএস হচ্ছে 255। পিআরএস হচ্ছে 255। এখানে আমি এক্সপোর্ট ইম্পোর্ট আপাতত কিছুই রাখবো, কানেক্ট করলাম। বিজিপি চেক করি, অংশ বিজিপি সামারি, বিজিপি আপ হয় নাই। হ্যাঁ, হয়ে গেছে। এখানেও সেম কাহিনী, এটা ইম্পোর্টে পলিসি আছে, ডিলিট। সেম প্রিফিক্স দুইটা পাত দিয়ে পাচ্ছে, এই জন্য যে কোনো একটা পাত্র গুণ করেছে। রাংশ রাউট, রাংশ রাউট এটা হচ্ছে IPv4, বিজিপির মাধ্যমে পাচ্ছে এটা /30। এটা বিজিপি তে পাচ্ছে এবং বেসিক্যালি এটা ডিরেক্টলি কানেক্টেড। আর এই প্রিফিক্স, এই প্রিফিক্স কোথাকার, এই যে দেখেন 165.128.0/22, এই যে এই প্রিফিক্সটা, হ্যাঁ, এই রাউটার প্রিফিক্সটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আচ্ছা, এটা একটু ভেরিফাই পরে করতেছি, একটু শেষ করি। এবার VMX4 থেকে একটা মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 6 এটা কানেক্ট হবে আর কি। তাহলে এটা যদি কানেক্ট করতে চাই, তাহলে VMX4 এ আমি যাব। VMX4 এ এখানে আমাদের দুইটা ইন্টারফেসে দুইটা কাস্টমার রাউটার কানেক্টেড, একটা কাস্টমারের বিজিপি কনফিগারেশন ডান করছি। এইবার টার্গেট সেট, ভিআরএ টার্গেট, টার্গেট সরাসরি এই যে এখানে এইভাবেও দেওয়া যায়, ইম্পোর্ট এক্সপোর্ট এইভাবেও দেওয়া যায়, আবার এইভাবেও দেওয়া যায়। হ্যাঁ, ভিআরএ টার্গেট। এখন যদি এইভাবে দিই, তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বোথ একই কমিউনিটি ব্যবহার হবে। ঠিক আছে, যেমন ওয়ার ক্ষেত্রে বোথের যে কমান্ডটা ছিল ওইটা আর কি। এটা আপনি দুইটা কমান্ড, যেটা এটা ডিলিট করতে পারেন, ডিলিট ভিআরএফ টার্গেট, ইচ্ছা আর কি। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট আমি আলাদা করে দিতে পারি এবং একসাথে দিতে পারি। আমি যেটা বলছিলাম এর আগে, এক্সপোর্ট ইম্পোর্ট আলাদা থাকাটা ভালো। ওকে, এটাই থাকলো। এবার হচ্ছে সেকেন্ড বিজিপি সেট প্রোটোকল, প্রোটোকলস বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে কত নম্বর এসএন, এটা এসএন নাম্বার 64513, ASN 64513। তারপরে হচ্ছে টাইপও এখানে বলা লাগবে না, এটা অপশনাল। নেইবার, রাউটার রয়েছে এটা, রাউটিং বিজিপি নেইবার নাকি ভুল বললাম, টিআর প্রিন্ট 21 ডাউন আছে। আমরা এখানে আসলাম 22। তারপরে হচ্ছে পিআরএস 64513, বাস শেষ। দেন কমিট, দেন একটু দেখি ওই বিজিপি, বিজেপি এস্টাবলিশ হলে তো ই আসবে তাই না?
এ কি আসছে কোথাও? হ্যাঁ আসছে। এস্টাবলিশ। এবং এখানে আমরা রাউটিং বিজিপি এক্সপোর্ট, রাউটিং বিজিপি এক্সপোর্ট, বিজিপিতে আমরা ইম্পোর্ট ফিল্টার এটার বিদায় করতে হবে। রাউটিং বিজিপি রিমুভ ইম্পোর্ট ফিল্টার, এইটা একটাই তো তাই না নাম্বার? কেমনে করবো এটা? প্রিন্ট ইন ফিল্টার, ইন ফিল্টারে কোনো কিছু থাকবে না। তাহলে এটা কি সেট না? সেট নাম্বার জিরো ইন ফিল্টার নাথিং। আচ্ছা এবার দেখি তাহলে কি আসলো। নাথিং দিলে ওই জানে তো রয়ে গেছে। ইন ফিল্টারটা যদি আমি না চাই তাহলে কি করব? আইডিয়া? এন্ড এক্সপোর্ট মুশকিল। আচ্ছা, আচ্ছা একটা কাজ করি, ইন ফিল্টারে যাই, রাউটিং ফিল্টার, ফিল্টার প্রিন্ট। ইন ফিল্টারে কি আছে? SN29 IPv4 ইন ডিফল্ট রাউট অনলি অ্যালাউ করে। আচ্ছা তাহলে এখানে আমরা দেই সেট নাম্বার জিরো, জিরো নাম্বারে, অথবা আরেকটা লিখতে পারি যে অ্যাড চেন, এইটা প্রিফিক্স, এইটা প্রিফিক্স লেন্থ, একটা আছে না প্রিফিক্স লেন্থ, প্রিফিক্স লেন্থ জিরো থেকে 32 সব অ্যালাউ করে দিলাম। অ্যাকশন অ্যাকসেপ্ট, একই নামে দিলাম, তাহলে তো একই সাথে আসার কথা না, আবার উপরে তুলতে হবে টানে? ও মা, এটা তো নিচে রয়েছে না, এটাকে উপরে তুলতে হবে। কেমনে? হ্যাঁ কেমনে যেন এটা, এক্সপোর্ট মুভ, মুভের পরে কি নাম্বারস, এইট, ডেস্টিনেশন ওয়ান, হয়েছে মনে হয়। আচ্ছা এবার রাউটিং, আচ্ছা আইপি রাউট প্রিন্ট, একটা, না এখানে কোনো বিজিপির মাধ্যমে আমরা কোনো কিছু পাচ্ছি না, অ্যাক্টিভ ডিরেক্টলি কানেক্টেড, বিজিপির মাধ্যমে কোনো কিছু নাই। রাউটিং, রাউটিং বিজিপি এটাকে ডিসেবল এনাবল করতে হবে কিনা আবার? রাউটিং বিজিপি পেয়ার প্রিন্ট, না এস্টাবলিশিত আছে ডিটেল, অ্যাড্রেস ফ্যামিলি আইপি সবই ঠিক আছে। একই সেন্ড করে কিনা সেটা দেখতে হবে। ব্রাঞ্চ বিজেপি সামারি 64513, 64255, এটা বিজেপি স্টাবলিশ, একটা প্রিফিক্স ও পাচ্ছে। ব্রাঞ্চ রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজেপি
বিজিপিতে তো প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে সবগুলো। তাহলে এখানে ফিল্টারে ঝামেলা। রাউটিং বিজিপি পেয়ার এক্সপোর্ট প্রিন্ট ডিসেবল নাম্বার জিরো, এনেবল নাম্বার জিরো, দেন চেক। ও, আমি তো ঢুকে আছি অন্য জায়গায়। একটা যন্ত্রণা করলাম এবার। এক্সপোর্ট সেট ইন ফিল্টার, ফিল্টার রিমুভ ইন নাম্বার জিরো, নাম্বার জিরোটাকে রিমুভ করে দিলাম যা। এখন কি করব, অ্যাড ইন ফিল্টার বাদ, নেম এইটা, বাদ বাকি হচ্ছে প্রথমে নাম দিলাম, তারপরে আউট ফিল্টার, রিমোট অ্যাড্রেস, রিমোট এস, প্রিন্ট এস্টাবলিশস। এবার আইপি রাউট, হ্যাঁ ঠিক আছে, ফিল্টারের জন্য ঝামেলা ছিল। ওকে, যে প্রিফিক্স গুলো সে অ্যাডভার্টাইজ করতেছে ওই প্রিফিক্স গুলো কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমাদের দেখেন কাজ কিন্তু হয়ে গেছে। জেপি রাউটার গুলো ছিল, সি রাউটারের সাথে বিজিপি কনফিগারেশন হয়েছে, এবং রেসপেক্টিভ রাউট গুলো যে কোনো একটা যদি আমরা চেক করি, যেমন ASN29 একটা /22 প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, সেটা হচ্ছে এইটা 209.165.128.0/22, সেটা আমি যে এই রাউটার থেকে রিসিভ করতেছি, না সরি, এই রাউটার থেকে রিসিভ করতেছি, মাইক্রোটেক। আবার যদি এই সি রাউটারটা দেখি, রাউট টেবিল আইনেট ডট জিরো, আইনেট ডট জিরো আমরা এই যে দেখেন এই 22 বিজিপির মাধ্যমে আমরা রিসিভ করতেছি। কার কাছ থেকে আসছে? 25S থেকে আসছে, ট্রানজিট হচ্ছে 29S নাম্বার। আমাদের কিন্তু প্রিফিক্স কমিউনিকেশন ডান হচ্ছে। আবার এই 7.2 যেটা, এই যে রাউটারটা, এই রাউটারের তেও যদি দেখি এখানে কি ইনফিল্টার আছে কিনা, আবার ভালো করে দেখি। ইনফিল্টার থাকলে তো আবার ভেজাল। আইপি রাউট পয়েন্ট ডিআইবি, মানে ইনঅ্যাক্টিভ আর কি। তার মানে এখানে ইনফিল্টার দিয়ে রিজেক্ট হচ্ছে। 89 ইনফিল্টার, ফিল্টার চেন আউট, ভেজাল আছে এখানে। রাউটিং বিজিপি কানেকশন এক্সপোর্ট, এক্সপোর্ট প্রিন্ট, এক্সপোর্ট হচ্ছে নাম্বার রিমুভ, রিমুভ নাম্বার জিরো, বাদ দিয়ে দিলাম। এবার কি করব, অ্যাড করব, অ্যাড অ্যাড্রেস ফ্যামিলি আইপি ইনপুট ফিল্টার, এটা দরকার নেই। লোকাল ইবিজিপি এসএন আউট ফিল্টার নেটওয়ার্ক রিমোট অ্যাড্রেস, বাদ বাকি সব দরকার আছে। ওকে, তাহলে এক্সপোর্ট, দেন প্রিন্ট
ওকে, দেন রাউটিং বিজিপি সেশন প্রিন্ট এস্টাবলিশ। ওকে, এবার রাউট দেখি। আইপি রাউট, এই যে ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি। ইনঅ্যাক্টিভ ছিল ওই যে ইম্পোর্ট পলিসিতে রিজেক্ট হচ্ছিল, 6টা প্রিফিক্স রিসিভ করছে। আমরা আমাদের টেস্টিং বা চেকিং প্রিফিক্স হচ্ছে এটা, আমরা কিন্তু পেয়ে গেছি। তো এই হচ্ছে ছিল আমাদের এমপিএলএস L3 ভিপিএন এর যে ব্যাপারগুলো সেগুলো। তো এখানে ভেরিফিকেশন কমান্ড যে কোনো একটা রেসপেক্টে আমি একটু দেখাই। আমরা যেগুলো ভেরিফিকেশন দেখলাম এগুলোই মূলত। হুম, হ্যাঁ, এটা কোন রাউটার, যে কোনো একটা রাউটারের ক্ষেত্রে দেখলেই হবে। রাউট রিসিভ করে কিনা, রাউট টেবিলে রাউট আসে কিনা, হ্যাঁ, এগুলোই হচ্ছে মূল ভেরিফিকেশন। যেমন আমরা হচ্ছে এমপিএলএস এগুলো করলাম, কনফিগার করলাম, ভিআরএফ কনফিগার করলাম, করার পরে এমপি আইবিজিপি মাল্টি প্রোটোকল আইবিজিপি করলাম, ভিপিএন ভি4 ভিপিএন ভি6 পি2সি কনফিগারেশন ডান করলাম, দেন ভেরিফিকেশন। সব বিজিপি ভিপিএন ভি4 ইউনিকাস্ট মানে ভিআরএফ এ রাউটটা আসে কিনা আর কি, পি রাউটার থেকে। আর সি রাউটার থেকে নর্মাল বিজিপি এবং যে শো আইপি রাউট যেভাবে দেখে ওইভাবে আর কি। এটা নতুন কিছু না। ও এর ক্ষেত্রে একই রকম। এমপিএলএস, তারপরে হচ্ছে এলডিপি আর এসভিপি এগুলো কনফিগার করার পরে আমরা ভিপিএন, দ্যাট মিনস ভিআরএফ কনফিগার করব, এমপি আইবিজিপি কনফিগারেশন, দেন পি2সি বিজিপি কনফিগারেশন, তারপরে হচ্ছে সি রাউটারের কনফিগারেশন, দেন আর হচ্ছে ভেরিফিকেশন আর কি। রাউট ফিল্টার যদি চাই, শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, বিজিপি তে রিসিভ করতেছে কিনা, বিজিপি L3 ভিপিএন, এটা হচ্ছে জুনিপারের ক্ষেত্রে আর কি। টার্গেট কমিউনিটি ভ্যালু গুলো আসতেছে কিনা, তারপরে যে ভিপিএন অ্যালোকেশন বললাম না, ভিপিএন লেভেল, এই যে ভিপিএন লেভেল পার ভিআরএ ভিপিএন লেভেল। শো রাউট নর্মাল সি রাউটারের রাউট গুলোকে কিভাবে চেক করব, এগুলো বিজিপির যে বেসিক চেকিং, ওই চেকিং গুলো তো আমরা আসলে করলাম, এগুলোই মূলত আমাদের বেসিক। হ্যাঁ, তাহলে আপনাদের এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এমপিএলএস L3 ভিপিএন, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই। তাহলে এরপরে এমপিএলএস L3 ভিপিএন সার্ভিসেস, এটা আর আজকে স্টার্ট করতেছি না, নেক্সট ক্লাসে আমরা এটা স্টার্ট করব। মাল্টি হাব ভিপিএন সাইট, মানে এটা টপোলজিক্যালি ডিফারেন্ট টাইপের ভিপিএন। আমরা যেমন হাব এন্ড স্পোক, স্টারনেট সার্ভিস, যদি ইন্টারনেট সার্ভিস হচ্ছে পাশাপাশি দিতে চাই সেই ক্ষেত্রে কিভাবে আমরা দিতে পারি, কতগুলো ওয়ে আছে, সেগুলো আর কি। তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। কালকে, কালকে ক্লাস হবে না, আপনারা একটু নোটিস করে রাখেন। কালকে ক্লাস নিতে পারবো না, নেক্সট উইকে। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।